তো গাইস, এটাই সেই আলতা দিঘি এবং এই আলতা দিঘিতে অনেক পরিমাণ জঙ্গল আছে, যেটা বন বিভাগ সরকারি এই জায়গাটা। তো এই জঙ্গলে আপনারা আসলে অনেক ভালো লাগবে, কারণ এই জঙ্গলটা দেখতে পুরোটাই আফ্রিকার মতন। তো এটা আলতা দিঘির পুকুরের পশ্চিম পাশে, ভিতর সাইডে আরও অনেক জঙ্গল আছে, অনেক বড় এরিয়া। তো সাথে থাকেন আপনাদেরকে, এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও ভালো ভালো কমেন্ট করবেন আপনারা, যেন ভিডিও আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। ধন্যবাদ। এখানে আসলে আপনারা ভিউ পাবেন। তো এই আলতা দিঘিতে এসে দুইটা মহিষ, জানি না কার, এই দুইটা মহিষ কত সুন্দর ঘাস খাচ্ছে এই জঙ্গলের মধ্যে। চতুর্দিকে প্রচুর পরিমাণ জঙ্গল, মানে এতই ঘন জঙ্গল যে এখানে আপনারা আসলে এতই জঙ্গল। তো এখানে দুইটা মোষ ঘাস খাচ্ছে, তার কোনো টেনশন ছাড়া, সে কোনো ভয় পাচ্ছে না এবং খুব সুন্দরভাবে সে ঘাস খাচ্ছে। তো রিজিকের মালিক আল্লাহ, আর যার জীবনে ঝুঁকি কম তার তত টেনশন বেশি। এখানে যত মহিষ গরু আছে এরা এত নিরিবিলি নিস্তব্ধভাবে ঘাস খাচ্ছে, তাদের কোনো টেনশন বলতে কোনো জিনিস নেই। আর এখানে এত ঘন জঙ্গল যেটা, তো আপনারা সাথে থাকেন, অবশ্যই আপনাদেরকে এই জঙ্গলটা আপনাদেরকে দেখাবো। তো এই কারণে দিঘিতে আসা। আসলেই বন বিভাগ এটা সরকারি আলতা দিঘি। তো এখানে আসলে আপনারা খুব সুন্দর ভিউ পাবেন এবং খুব সুন্দর জঙ্গল পাবেন। এই জঙ্গলে কিছু গাছ আছে যেগুলা মাটি দিয়ে ওই পোকায় খায় ঢিবি। তো এখানে এক পাট বাইরে যদি ওই পাশে যাই তাহলে আরো ঘন জঙ্গল আছে। এই জঙ্গলে এই যে ঢিবি, আসলে এটা পুকুরের পশ্চিম পাশে এবং ভিতরে আরো অনেক জঙ্গল আছে যেটাতে যাওয়া যাচ্ছে না। তবে যারা আফ্রিকার জঙ্গলের ভিউ পেতে চান কিংবা তারা এখানে আসলে সেম একই জঙ্গলই এখানে পাবেন।